বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির পর এবার রাজ্য আনুষ্ঠানিকভাবে গঠিত হলো সপ্তম বেতন কমিশন। অর্থ দপ্তরের এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারের এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা ও উৎসাহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবর্ষে রাজ্যের সপ্তম বেতন কমিশন চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। 4 সদস্যের উচ্চ পর্যায়ের যে কমিটি বা বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে, সেখানে রয়েছে রাজ্যপাল RN রবি। এই কমিশন গঠনের বিষয়ে অনুমোদন দিয়েছেন। 4 সদস্যের এই উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত IAS অতনু চক্রবর্তীকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব ছিলেন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক ডক্টর পার্থ মুখোপাধ্যায়, IIM কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম পাল এবং কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের সচিব দেবীপ্রসাদ কর্ণম। এবার প্রশ্ন হলো, এই বিশেষজ্ঞ দল বা কমিটি কি কাজ করবেন বা কি দেখাশোনা করবেন? কমিশনের দায়িত্ব ও কাজ হলো মূলত সরকারি কর্মী, বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের বেতন, ভাতা এবং ডিএ কাঠামো পর্যালোচনা করবে এই কমিশন। বর্তমান বেতন ও ভাতা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে। কাজের সঙ্গে জীবনের ভারসাম্য উন্নত করার সুপারিশও থাকবে। আগামী 6 মাসের মধ্যে কমিটিকে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপারিশ তৈরির সময় কেন্দ্রীয় সরকার, অন্য রাজ্যগুলির বেতন কাঠামো, রাজ্যের আর্থিক সামর্থ্য এবং 8ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশকেও বিবেচনায় রাখা হবে। এছাড়া ডিএ ও পুজোর বিষয়ে ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর আগে অক্টোবর মাসেই বাজেটে ঘোষিত 20% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ যুক্ত হয়ে অগ্রিম বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্র ও রাজ্যের ডিএর ব্যবধান ধীরে ধীরে কমানো হবে এবং বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী জানুয়ারি মাসে নতুন বেতন কমিশন কার্যকর করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তো যাই হোক, পে কমিশন বা সপ্তম বেতন কমিশন ঘোষণার পর অনেকে অপেক্ষা ছিল যে তার অফিসিয়ালি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন কবে জারি করা হবে। তারই প্রমাণস্বরূপ গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কথা মতো আগামী রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন জারি করেছে এবং তার জন্য প্রয়োজনীয় দলও গঠন করেছেন। তো যাই হোক, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদের সহযোগিতা করবেন। এছাড়াও আগামী দিনে এই ধরনের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।